প্রিয় মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। দৃঢ় বিশ্বাসের সাথে সকাল এবং সন্ধ্যায় কেউ যদি এই দোয়াটি পাঠ করে, বুখারী শরীফের হাদিসে এসেছে, বুখারী শরীফের ৬,৩০৬ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, সকাল এবং সন্ধ্যায় কেউ যদি এই দোয়াটি দৃঢ় বিশ্বাসের সাথে পাঠ করে এবং ওই দিন কিংবা রাতে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে নিশ্চিতভাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ! কত চমৎকার একটি ফজিলতের দোয়া, ফজিলতের আমল। চলুন আমরা এই দোয়াটি মুখস্থ করি। প্রত্যেকেরই আমাদের এই দোয়াটি মুখস্থ করে সকাল এবং সন্ধ্যায় আমল করা উচিত। আজকে এই দোয়াটি আমরা ভেঙে ভেঙে মুখস্থ করার চেষ্টা করব। অনেকের মুখস্থ আছে কিন্তু শুদ্ধ নাই। আমাদের এই পড়ার মাধ্যমে শুদ্ধও করে নিতে পারবেন এবং মুখস্থও করে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি সামান্য মাত্র আপনার উপকার হয়ে থাকে বা ভালো মনে লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে এখনই একটি লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে হাজারো মানুষের কাছে ভিডিওটি পৌঁছবে, তারা উপকৃত হলে আপনিও এদের একটি বিশাল সওয়াব পাবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সাথে আপনারাও পড়বেন। পড়ুন তাহলে। আল্লাহুম্মা, আল্লাহ, ল মোটা করে, হুম এখানে মিমে তাসদিদ হয়েছে, গুণনা করতে হবে। আল্লাহুম্মা, আল্লাহুম্মা আনতা রাব্বি, আনতা, আন এখানে স্বরেয়া অনস্বর এই উচ্চারণ করতে হবে এবং আওয়াজটা আটকে রাখতে হবে, গুণনা করতে হবে। আনতা রাব্বি, র মোটা করে। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা, লাতে ৩ আলিফ টান দিতে হবে। লা ইলাহা, ইলা ১ আলিফ টান, ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, খলাকতানি, 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 নিতে ১ আলিফ টান, খলাক, কলকলা করতে হবে, কফে তাসদিদ হয়েছে তাই। আচ্ছা, খলাকতানি এই পর্যন্ত মুখস্থ করবেন, বারবার পড়বেন। যখন এই পর্যন্ত মুখস্থ হয়ে যাবে, এরপরে আপনি পরের অংশটি ধরবেন। চলুন আবার এই অংশটি আমরা শুরু থেকে পড়ি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। এরপর ওয়া আনা আবদুকা, ওয়া আনা এখানে নাতে টান হবে না, জবর পরে যদিও খালি আলিফ, তারপরও আনা টানা নিষেধ আছে, তাজবিদের নিয়মে আছে ৪ আনা টানা মানা, এখানে এই আনাটা টানা যাবে না। ওয়া আনা আবদুকা, ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা, ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু। আচ্ছা, এটা হলো দ্বিতীয় অর্ধেক, মানে এই পর্যন্ত অর্ধেক আমরা পড়লাম। এই অর্ধেক আমাদের মুখস্থ হয়ে গেলে আমরা পরের অর্ধেক পড়ব। তো প্রথমে খলাকতানি পর্যন্ত, এরপরে মাস্তাতা'তু এই পর্যন্ত। যখন মুখস্থ হয়ে যাবে তখন আমরা পরের অংশে যাব। একসাথে যদি সবগুলো মুখস্থ করতে চান তাহলে একদিন সব মুখস্থ হবে না। আহ, আপনি অল্প অল্প করে মুখস্থ করেন। এখন কিছুক্ষণ অর্ধেক মুখস্থ করেন, এরপরে আবার কিছুক্ষণ পরে ১ ঘন্টা আধা ঘন্টা পরে আবার, বা বিকালবেলা বা অন্য কোনো টাইমে আপনি বাকি অংশ আবার মুখস্থ করবেন এবং মুখস্থ যখন অর্ধেক হয়ে যাবে তখন থেকে আমল শুরু করে দিবেন। পরে যখন পূর্ণ অংশ মুখস্থ হবে পুরোপুরি আমল শুরু করবেন।
তাহলে আর ভুলবেন না। এখন যদি মুখস্থ করেন আবার ১ সপ্তাহ পর পরের অংশ মুখস্থ করেন তাহলে ১ম অংশ আবার ভুলে যাবেন। এভাবে ১ম অংশ মুখস্থ করতে, করতে আবার ২য় অংশ ভুলে যাবেন। একটা পেরেশানিতে পড়বেন। তাই অর্ধেক, অর্ধেক করে এখনই মুখস্থ করে আমল এখনই শুরু করে দেন। যতটুকু মুখস্থ হয়েছে অতটুকুই প্রতিদিন সকাল সন্ধ্যা পড়তে শুরু করুন। আচ্ছা, শুরু থেকে আরেকবার আমরা এই অর্ধেক পড়ে আসি। আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت এরপর أعوذ بك أعوذ بك أعوذ بك من شر ما صنعت أعوذ بك من شر ما صنعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء لك أبوء لك بنعمتك علي أبوء لك بنعمتك علي أبوء لك بنعمتك علي আচ্ছা, এটা হলো আমাদের দ্বিতীয় অংশের প্রথম পার্ট। এরপরে আমরা শেষ পর্যন্ত দ্বিতীয় পার্টে পড়ব। তাহলে আমরা ৪টা ভাগ করলাম পুরো সাইয়্যিদুল ইস্তিগফারকে। এটা হলো ৩ নাম্বার পার্ট বলতে পারি। আবার পড়ুন চলুন। আউযু বিকা আউযু বিকা মিন শাররি মা সনা'তু আউযু বিকা মিন শাররি মা সনা'তু আবুউ লাকা أبوء لك بنعمتك علي أبوء لك بنعمتك علي أبوء لك بنعمتك علي আচ্ছা, এরপর শেষ। وأبوء بذنبي وأبوء بذنبي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আমরা পুরোটা শেষ করলাম। এবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা দুইবার করে পড়ব। আমার সাথে সাথে আপনারা পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أعوذ بك من شر ما صنعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فإنه لا يغفر الذنوب إلا أنت
সাইয়্যিদুল ইস্তিগফার এর উচ্চারণ এখানে দেওয়া আছে। এই যে এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার এর উচ্চারণ। আচ্ছা, এরপর হলো সাইয়্যিদুল ইস্তিগফার এর অর্থ হলো এটা, হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক। আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আর আমি আমার সাধ্যানুযায়ী আপনার তাওহীদের অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির ওপর রয়েছি। আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামত স্বীকার করছি, আর আপনার কাছে আমার পাপ কর্মেরও স্বীকারোক্তি দিচ্ছি। অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি ভিডিওটি আপনাদের উপকার হয়েছে। এই ধরনের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।